আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত আমাদের নিয়োগ বিধিমালা সংশোধন করার জন্য আন্দোলন করতেছিলাম। তো আন্দোলনের এক পর্যায়ে আমাদের সচিবালয় থেকে একটা মিটিং হয়। সেই মিটিং এর পরে আমরা আমাদের আন্দোলন স্থগিত করার জন্য বলা হয়। তো আমরা তাদের মতামত আন্দোলন স্থগিত করি। সম্প্রতি আমরা দেখতে পাইছি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রাণী সম্পদ অধিদপ্তরের 14তম গ্রেডভুক্ত পেশাজীবীদেরকে আমাদের ডিপ্লোমা ইন লাইফ স্টকের নামে ভিন্ন প্রতিষ্ঠানে তারা ডিপ্লোমা কোর্স করানোর জন্য অনুমতিপত্র দিছে। আমরা এই অনুমতিপত্র অতি বিলম্বে বাতিল চাই এবং আমাদের নিয়োগ বিধি সংক্রান্ত যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এর যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত চাই এবং নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইফস্টক একক যোগ্যতা রেখে নিয়োগ বিধিমালা প্রণয়ন করে পরবর্তীতে নিয়োগ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা ক্লাস পরীক্ষা এই কারণে বর্জন করেছি যে যেখানে আমাদের কোনো আবেদন যোগ্যতা রাখা হয় নাই বা চাকরির কোনো সুযোগ রাখা হয় নাই, সেজন্য আমরা আজকে একাডেমিক কার্যক্রম বা ক্লাস পরীক্ষা বা পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করেছি। তো যে পর্যন্ত আমাদের এটা ফাইনাল বা চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে সে পর্যন্ত আমরা পরীক্ষায় বসবো না, কারণ এখানে আমাদের কোনো ভবিষ্যৎ নির্ধারণ করা হয় নাই। যে প্রতিষ্ঠানে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করা হয় নাই সেই প্রতিষ্ঠানে আমরা মনে করি আমাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। বিগত 24 সালে যখন ফেব্রুয়ারি মাস ছিল তখন আমরা আন্দোলন করেছিলাম এবং ডিএলএস ঘেরাও কর্মসূচি করছিলাম। করার পর আমাদেরকে আশ্বাস দিয়েছিল 5 ক্যাটাগরির মধ্যে একক নিয়োগ দিবে। তো তারপর আমাদের সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা কিন্তু ডিএলএস ঘেরাও থেকে চলে আসছিলাম আমাদের ক্যাম্পাসে, আমাদের পড়ার টেবিলে। তো পড়ার টেবিলে ফেরার পর আবার একটা কুচক্রী মহল আমাদের এই দাবিকে ভিন্ন খাতে আদায় করার জন্য তারা বিভিন্ন পায়তারা করছিল। তারই ধারাবাহিকতায় আমরা 6 নভেম্বর থেকে আবার আন্দোলন কঠোর থেকে কঠোর আন্দোলন শুরু করছিলাম এবং 19 নভেম্বর আমাদের সচিবালয়ে মিটিং দিছিল সচিবালয় জিওর মাধ্যমে। কিন্তু আমরা সেই সচিবালয় মিটিংয়ে গেছিলাম এবং উপস্থিত ছিলাম এবং সচিব মহোদয় আমাদেরকে 2 ক্যাটাগরি পদে একক নিয়োগ দিবে এটা আশ্বাস দিছে। এই আশ্বাসের প্রেক্ষাপটে আমাদের পূর্বে ধারায় উল্লেখিত ছিল যে আমরা কিন্তু পরীক্ষা এবং ক্লাস বর্জন করছি যদি আমাদের দাবি লিখিত আকারে না প্রকাশ হয়। তো সেহেতু যেদিন আমরা সচিবালয় মিটিং করেছি তারা আমাদেরকে মিটিং এর মাইনুয়াল লিখিত আকারে এখন পর্যন্ত প্রকাশ করে নাই। আবার এর মধ্যে ভিটিআই চালু করছে যারা চাকরিজীবীদেরকে আবার ডিপ্লোমা করাচ্ছে। তাহলে আমাদের ডিপ্লোমা আবার চাকরিজীবীদের করাচ্ছে, তাদেরকে গ্রেড উন্নতি করানোর জন্য করা হচ্ছে। তাই এখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাষ্ট্রীয় টাকা নষ্ট করে তারা চাকরি করতেছে, চাকরি করে সে চাকরি স্থলে আবার বেতন পাবে, আবার এদিকে আসি সরকারি টাকায় তারা আবার কোর্স করবে। কম্পাউন্ডার এবং এফএআই পদ আমাদের শতভাগ, আর হচ্ছে বিএফএ পদে আমাদের যোগ্যতা রাখবে। তো ওইটার কোনো মানে অফিসিয়াল কোনো চিঠি দেয় নাই, মাইনর এখনো আমাদের প্রকাশ করে নাই। তো আমাদের আন্দোলন আগে থেকে চলমান, কাজ পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য আমরা বর্জন করছিলাম। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বিটিআই একটা ট্রেনিং চালু করছে, মানে পেশাজীবীদের একটা রাষ্ট্রীয় খরচে একটা অবৈধ বিটিআই ট্রেনিং চালু করছে 3 বছরের কোর্স। তো এটা আমরা অনতি বিলম্বে আমরা এটা বাতিল দাবি জানাচ্ছি এবং আমাদের যে বিগত সময়ের যে কার্যক্রম কাজ পরীক্ষা বর্জন এটা আমরা এখন আজকে পালন করতেছি।